নমস্কার, আমার নাম রোহন রায়। আজকে আমি আমার শিল্প সংস্কৃতি বিষয়ের একটি পড়া বা মূল্যায়ন যেটা আমি প্রেজেন্টেশন করতে চলছি, সেটা হলো আমাদের যে হ্যান্ড পাপেট বা হাতের যে যে চিত্র, সেটা আমি প্রদর্শন করলাম। সবার আগে আমি একটি কাহিনী প্রদর্শন করব। সবার আগে আপনাদের সঙ্গে এদের চরিত্রগুলো পরিচয় করাই দিই। ইনি হলেন আমাদের রাজা, ইনি হলেন আমাদের মন্ত্রী, এবং ইনি আমাদের ভবিষ্যৎ বক্তা বা বিশেষ যারা আমাদের ভবিষ্যৎ বলে থাকেন। এরা দুজন হলো আমাদের সেনাপতি এবং সেনাবাহিনী। তাহলে আমি আমার সংক্ষিপ্ত গল্পটি শুরু করতে চলছি। রাজা এবং তার মন্ত্রী তার বাগানে বসে আছে এবং তারা আলোচনা করতেছেন। মন্ত্রী রাজাকে বলতেছেন, মহারাজ, আপনার বর্তমানে ভবিষ্যৎ জানা খুবই প্রয়োজন। আপনার দিনকাল বেশি ভালো যাচ্ছে না। মহারাজ, হ্যাঁ, ঠিকই বলেছো মন্ত্রী, আমারও একটু ভবিষ্যৎ জানা প্রয়োজন। মন্ত্রী, আমাদের ফ্রান্স থেকে বর্তমানে কিছু বিশেষজ্ঞ বা ভবিষ্যৎ বক্তা এসেছে, আপনি কি তাদের সাথে কথা বলতে চান? মহারাজ, ঠিক আছে মন্ত্রী, তাদেরকে আমার সামনে উপস্থিত করা হোক, আমার নির্দেশ। মন্ত্রী, হে সেনাবাহিনী, তোমরা সকলে এসে সেই বিশেষজ্ঞ বা ভবিষ্যৎ বক্তাকে ডেকে আনো। মহারাজ, আপনার যা আজ্ঞা। মহারাজ, আপনার সামনে এই আমাদের ভবিষ্যৎ বক্তাকে উপস্থাপন করা হলো। মহারাজ, আপনার কি প্রয়োজন আজ্ঞা করুন। আমি আপনার প্রয়োজনে 24 ঘন্টা তৎপর রয়েছি। মহারাজ, হে বিশেষজ্ঞ এবং ভবিষ্যৎ বক্তা, তুমি আমার হাত দেখে বলতে পারবা আমার ভবিষ্যৎ কি? আমার আগামীতে আমার কি ভবিষ্যৎ হবে? আমার রাজ্যকে উন্নতি করতে পারবে, না আমি পথে বসবো? বিশেষজ্ঞ, ঠিক আছে মহারাজ। মহারাজ, বেশি একটা ভালো নয় আপনার ভবিষ্যৎটা। আপনার জীবনকালও বিষয়টা বেশি ভালো নয়, আপনার মৃত্যুটাও বিষয়টা, আপনি তাড়াতাড়ি মারা যাবেন রাজ যদি না করেন। মহারাজা এখন ক্রুদ্ধ হন। তিনি ক্রুদ্ধ হয়ে বলেন যে, হে বিশেষজ্ঞ, হে গণিতবিদ, তুমি কি বলতে পারবা তোমার আয়ু কতদিনের? তুমি কতদিন বাঁচবা? তোমার জীবিকা কতদিনের? তখনই আমাদের ভবিষ্যৎ বক্তা বুঝে যান যে মহারাজ ক্রুদ্ধ হয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে তার প্রখর বুদ্ধি খাটিয়ে বলেন, আপনার মৃত্যুর 7 দিন পূর্বে আমার মৃত্যু হবে মহারাজ। সবার চমকে যায়, কি বলে এই ভবিষ্যৎ বক্তা? সে বলতেছে মহারাজের মৃত্যুর 7 দিন আগে সে মারা যাবে। মন্ত্রী রাজাকে সে পরামর্শ দেয়, না মহারাজ, একে হত্যা করবেন না, একে গদ্দান দেবেন না, আপনি 7 দিন পরে আপনার মৃত্যু হবে। মহারাজ বুঝতে যান এ কে, হু ইজ দ্য ভবিষ্যৎ বক্তা। সে তখনই তাকে এখান থেকে, এই রাজ্য থেকে বিতাড়িত করেন এবং তাকে বলেন, তুমি অন্য দেশে গিয়ে ভবিষ্যৎ বক্তা করো এবং তার জীবকে নির্বাহ করো। এইভাবে আমরা জানতে পারি যে বুদ্ধি হলো বাবার চেয়ে বড়। তিনি ভবিষ্যৎ বক্তা তার প্রখর এবং তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে মহারাজা কবল থেকে বেঁচে ফিরেন। তার তীক্ষ্ণ বুদ্ধি ও সাহসিকতার জন্য তাকে নোবেল পুরস্কার করা হয়। এবং এছাড়া